তাহলে আমরা বেরিয়ে পড়লাম এই যে গ্যাংটকের উদ্দেশ্যে। চলুন সেখানে গিয়েই সব দেখা হবে, সেখানে গিয়ে আবার শপিং হবে। যাওয়ার পথে দেখুন কি সুন্দর সুন্দর গাছ রয়েছে, তার মধ্যে হচ্ছে এই কাঠগোলাপগুলো দেখুন রাস্তার ধারেই কিন্তু হয়ে আছে, অপূর্ব সুন্দর দেখতে। তা সেটাকে না ক্যাপচার করে আমি পারলাম না। একটু সাইডে দাঁড়িয়ে আমরা একটুখানি খাওয়া দাওয়া হলো, একটু চা খেলাম। আর এখানে দাঁড়িয়ে আছি যেহেতু, আর এই সৌন্দর্যটাকে উপভোগ করব না এটা কি করে সম্ভব। তা সেই জন্যে আর কি এখানে দাঁড়িয়ে একটুখানি রাস্তাটার পুরো ভিউটা নিলাম, এবং পাহাড়ের ধারে যে গাছগুলো হয়ে আছে পাহাড়ের গায়ে সেইগুলোও নিলাম। আর এখানে দেখুন, হ্যাঁ, ডগিগুলো এত সুন্দর। আমরা যেখানে টাকা দিয়ে আমরা পুষি সেখানে ডগিগুলো ওখানে এমনিই ঘুরে বেড়ায়, কিন্তু ওখানে নিয়ম হচ্ছে কি বলুন তো, প্রত্যেকে কিন্তু খাবার দেয়। হ্যাঁ, খাবার দিতেই হবে, মানে বিস্কুট হোক বা যাই হোক, মানে দিতেই হবে। সেই জন্যে আর এই ফ্ল্যাগগুলোর না অনেক রকম মানে আছে। তা আমি জিজ্ঞেস করলাম ড্রাইভার সাহেবকে যে এই ফ্ল্যাগগুলো কেন। তা ফ্ল্যাগগুলো দেখে উনি বললেন যে এইগুলোর এক একটা কালার আছে, দেখুন এক একটা কালারের এক একটা নাম আছে। তা সেগুলো আমি পরে আপনাদের সঙ্গে আলোচনা করব। তা যাই হোক, এখন ফ্ল্যাগগুলো দেখুন কি সুন্দরভাবে রাস্তার ধারে ধারে ওরা মানে টাঙিয়ে রাখে এইভাবে। আর প্রকৃতির কোলে আমরা যেন ঢুকে গেছি এমন গাড়িটাকে দাঁড় করিয়ে রেখেছি। আর ধারে ধারে না খুব সুন্দর সুন্দর ফুল গাছ, এরা প্রত্যেকটা জায়গাতেই না খুব সুন্দর সুন্দর ফুল গাছ করা আছে, জানেন তো। তাই এখানে দেখুন আমরা যেতে যেতে প্রচুর বরফ পেলাম, এখানেও বরফ প্রচুর পাচ্ছি। তা যেতে যেতে বেশ ভালোই লাগছে। বরফ এইগুলো পাওয়া তো মানে ভাগ্যের ব্যাপার। অনেকে আসে কিন্তু বরফ পায় না, এক একজন বলে আমাদের সময় বরফ পাইনি, কিন্তু আমরা কিন্তু এবারে প্রচুর বরফ পেয়েছি। আর এত ভালো লাগছে, ছোট ছোট দেখুন বাড়িগুলো করা আছে এক একটা জায়গায়। বন্ধুরা, আমরা গ্যাংটকে আবার চলে এলাম। এসে আজকের দিনটাই লাস্ট গ্যাংটকে। আবার কালকের আবার এখান থেকে রওনা দিয়ে দেবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তাহলে চলুন একটু বাইরের ভিউটা একটু আপনাদের দেখাই। আর এসেই আগে একটু টয়লেটে গিয়েছিলাম, কারণ অনেকক্ষণ বেরিয়েছি, রাস্তায় কোথাও যাইনি যেহেতু কষ্ট হচ্ছিল ওই জন্যে। এখন এসেই আগে ঢুকে পড়েছি। তবে এখানে ঠান্ডাটা বেশ সুন্দর, মানে কষ্টকর ঠান্ডাটা নয়, যেটা ওখানে মানে মারাত্মক, মানে কীরকম বলবো বলুন তো, বরফ ঠান্ডা, বরফেরই তো জায়গা ওটা, বরফের ঠান্ডা, মানে কনকন, মানে বালিশ টালিশগুলো একদম শ্যাক শ্যাক করছে, মনে হচ্ছে কি যেন ঠান্ডা বরফ জল ঢেলে দিয়েছে, মানে যা জামা রাখছি মনে হচ্ছে ভিজে এইরকম। যাই হোক, খুব সুন্দর, মানে ঘুরেওছি ওখানে। আর আজকের শনিবার, কালকে হবে রবিবার, আর আমরাও যাব সেই 15 তারিখে যেহেতু। তা দেখুন সিনটা, বাড়ি ফিরে যাব 15 তারিখ। দেখুন আমাদের আবার প্রথম থেকে করছি। আমাদের খাবারের মধ্যে হচ্ছে ভাত, আলু ভাজা, ডাল, কোয়াশের তরকারি, আর হচ্ছে এখানেও তাই। আর আমাদের হচ্ছে মাছ, আর ছেলের কি মাংস না কি মাছ। আচ্ছা, এখানে আমার নাতনি খাচ্ছে আলু ভাজা, ভাত আর মাংস। ডাল খেয়েছে মো, তাই আলু ভাজা, ডাল, আর হচ্ছে কোয়াশের তরকারি, আর মাছ। তো মাছ তোমারও তাই, মাছ। আচ্ছা, আর স্নেহলতা মাংস। ও, দুজনে একদম মানা। এটা কি হচ্ছে, ওটা কি করছো, করে না খেতে খেতে ওটা এটা হয়ে যাবে। তাহলে আমাদের রান্না করেছে এই
এবার আমরা বসে যাচ্ছি খেতে। কেমন হয়েছে দেখি। ও এই এখানে দাঁড়া, ওদেরকে নিয়ে। এই দেখ, এইদিকে তাকা, আরেকটু আয়। টাকা আমরা একটু এই সুযোগে ছবিগুলো একটু তুলেও নিলাম, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আর বাচ্চাদের তো এইগুলো খুব ভালো লাগে, ওরা এখানে বসে। আর আমরা কি বলুন তো, দুপুরবেলা একদম শুইনি, খেয়ে দিয়েই কিন্তু বেরিয়ে পড়েছি। দেখছেন না আমার জ্যাকেটটা? আর এখানে মার্কেটটা এলাম। হ্যাঁ, এটা এখানে এসে আগে তলা অবধি ঘুরে আসে একবার। এই ধাপে ধাপে নামতে হচ্ছে, তো আমার এসে যখন পড়েছি আর কি হয়। হ্যাঁ, কারণ অনেকটা নিচু এটা, তাই জন্যে। আর এই এই এমজি মার্ট, এইটা হচ্ছে মানে বিশাল বড় মার্কেট আর কি, যেটাকে বলে। এখানে কি পাওয়া যায় না সেটাই হচ্ছে আশ্চর্য কথা। তা আমি একটু খোঁজাখুঁজি করে দেখছি কোথায় কম বেশি কি পাওয়া যায়, তারপরেই চলে এলাম কিন্তু আমরা রুমে। আমরা সবাই আছি, এটা থাকবে। ও কে হাই তুলছি? এইবার ভালো দেখি দিয়েছি না, আড্ডা মারছি, এটা তুলবো না, এটা না তুললে হয়। আমার ইচ্ছেটা প্রকাশ করছি, সেটা শোনো। বল। আমার মনে হচ্ছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আমার বক্তব্য, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ি, আগে বাড়ি চলে যাই। আমার তো দেখে মনে হচ্ছে একজন তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়েই পড়েছে। হ্যাঁ, কোথায় ঠান্ডা? ও আরেকজনও শুয়ে পড়েছে, আমি সাদাটা দেখতে পাইনি। পুরী খুব ভালোবাসি, মাঝে 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 যাই, আগে তো বছরে দুবার হয়ে যায়। এটা খুব ভালো লাগে পুরী। আসল কি, জগন্নাথ না ডাকলে সত্যি যাওয়া যায় না। আমরা গ্যাংটক থেকে ছাঙ্গুর উদ্দেশ্যে রওনা হলাম। আজকে হচ্ছে রবিবার, ঠিক আছে। চলুন। পারমিট পাইনি, হ্যাঁ, নাথুলাতে পারমিট পাইনি, কারণ ওখানে বরফ ধস নেমেছে, তাই তো। বরফ, হ্যাঁ, তুষারপাতের জন্য আমরা যেতে পারছি না, পারমিট পাইনি, ঠিক আছে। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কি বৃষ্টি পড়ছে, খুব বৃষ্টি পড়ছে বন্ধুরা। আর কি ওয়েদার, এইরকম। আমরা এখানে জুতো টুতো রেখে এই যে গামবুট কিনলাম, মানে পরলাম, ভাড়া নিলাম, পরে এবার যাচ্ছি। এই যে এরা সব এখানে সব রয়েছে, এই যে। হ্যাঁ, এইটাই ঠিক আছে। একটু স্টাইলিশ নেবে না এরকম নেবে? উল্টো হচ্ছে বাবা, বেশি তো বাবা এর না টেনশন হচ্ছে, কিচ্ছু ভেবো না, একটুখানি খেয়ে নাও, নুডলস খেয়ে নাও, একদম শরীর গরম হয়ে যাবে। এখানে কত রকমের রয়েছে, দেখ। মানে দেখি তোর হাতটা। আমার কোচ খাবে নাকি? পোচ খাবো না, ইয়ে খাবো। সেদ্ধ না, অমলেট। সেদ্ধটা খেতে পারি হয়তো। আর ইয়েটা ওই ওই কি বলে, নুডলস তো হচ্ছে। হ্যাঁ, এইগুলো কি ভালো না। এগুলো আমাদের ওখানে একটু আমি দেখেছি, আমার কোনটা রে? ওইটা ওইটা এইটা এইটাই না, অ্যামাজনে এখানে কম পাবে। ভাড়া কিনতে দেবে না। ছাঙ্গুর উদ্দেশ্যে রওনা হলাম বন্ধুরা। এই গাড়িতেই উঠে পড়লাম, উঠে পড়ে এবার চললাম। কিন্তু দেখুন ওয়েদারটা কি অবস্থা, পুরো মানে কুয়াশা বলবো না, এটা হচ্ছে পুরো মানে মেঘ মেঘ পুরো ছেয়ে গেছে। আর মানে সামনে দিয়ে যাওয়া খুব মানে রিস্ক হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। বেরিয়েছি যখন, যতটা যাওয়া যায় ততটাই দেখি। ভালো লাগছে, খুব সুন্দর সিনারিগুলো। তা সেই জন্যে মানে একটু বেরোলাম আমরা। কারণ দেখুন এগুলো তো সবই প্যাকেজের মধ্যেই ধরা রয়েছে, যেহেতু সেই জন্যে তো এইগুলো তো দেখতেই হবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে কি বলুন তো, যে আমরা বাবা মন্দির অবধি যেতে পারিনি। ওখানে পুরো বরফ, পুরো মানে রাস্তা মানে
আটকে গেছে। মানে আমরা ভীষণ কপাল খারাপ আমাদের যে ওই জায়গায় আমরা যেতে পারলাম না। যতটা পেরেছে ড্রাইভার সাহেব ততটাই অবধি নিয়ে গেছে। তারপরে তো এই দেখুন লাইন পড়ে গেছে, আর যেতে পারছে না। মানে এত বরফ আর বরফ। সত্যি বলতে কি বন্ধুরা, আমি জীবনে এরকম বরফ আমি কখনো দেখিনি। মানে কাঁচটা নাবাতেও পাচ্ছি না, এত তুষারপাত হচ্ছে। ওই জন্যে দেখুন কাঁচটা দেখলেই আপনারা বুঝতে পারবেন বরফ কিন্তু নাবিয়েছি, নাবিয়েই দেখুন তুষারপাত হচ্ছে, দেখছেন? এগুলো হচ্ছে ভাগ্যের ব্যাপার, এগুলো মানে পাওয়াটা, জানেন তো। আর গাড়ি দেখুন যেতে পারছে না, আরও গাড়ি সব ব্যাক করছে। আর ড্রাইভার সাহেব বলছে আর যেও না, কারণ অনেক দূরে। শুধু ওই দেখছেন মানে সব বরফে চাপা পড়ে রয়েছে। আর জেসিবি এসে মানে রাস্তা সব পরিষ্কার করছে, কিন্তু করলে কি হবে, হচ্ছে না, যাওয়া যাচ্ছে না। ওই ব্রিজের উপর দিয়ে খানিকটা গেছে, দিয়ে আবার ওখান থেকে সবাই নিচ্ছে না। মানে বরফ আর মানে এত ভালো লেগেছে না যে কি বলবো বন্ধুরা। তবুও আমরা যতটা পেরেছি গেছি, জানেন তো। তারপরে আর ড্রাইভার সাহেব রিস্ক নেয়নি, বলেছে আপনারা বাচ্চা নিয়ে যাচ্ছেন, যদি একবার আটকে পড়েন তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, তা আমরা বললাম তাহলে আর দরকার নেই বাবা, অত রিস্ক নিয়ে আমরা বরঞ্চ আস্তে আস্তে তাহলে যেখানে অবধি আপনাদের মনে হয় যে গিয়ে দাঁড় করাবেন তত অবধি নিয়ে চলুন, আমরা এইটুকুনির মধ্যেই উপভোগ করব। তা বাবা মন্দির এগুলো যাওয়া হলো না বন্ধুরা, খুব দুঃখের ব্যাপার। কি করবো, এই দেখুন গাড়িগুলো সব পাশে এসে দাঁড়িয়ে, কিছু করার নেই। কারণ আর তো ওরা যেতে পারছে না, না। দেখছেন তো ওয়েদারটা কি, আর পুরো আস্তরণ হয়ে রয়েছে। তা কি করা যাবে, আর তো যাওয়া গেল না। এখানেই নেবে আমরা কিন্তু বরফ নিয়ে প্রচণ্ড আনন্দ করেছি, জানেন তো। হ্যাঁ, বয়সটা ফ্যাক্টর নয়, জানেন তো, বয়সটা হচ্ছে আমি এখানে বেশি উপলব্ধি করলাম না যে বয়সটা ফ্যাক্টর নয়। হ্যাঁ, বয়স মাত্রই একটা সংখ্যা মাত্র। হ্যাঁ, তা আমি যা মানে এখানে করেছি বুঝতে পারছেন। তাহলে এটা তুষার 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 তুষার, আমি নামছি না। এরা যেতে চাইছে না বা ভালো বলছে, কিন্তু জয়দেব তো মোটে মানছে না। মানছে না, ওই দেখো আটকে গেছে, ওই দেখো ওইখানে সব আটকে গেছে। অন্য অন্য গাড়িতে সব জিজ্ঞেস করা হচ্ছিল। তারপরে আমরা ডিসিশন নিলাম না, তাহলে আর যাওয়া যাবে না, এই তুষারপাতই দেখবো, আর এখানেই আমরা যা উপভোগ করার করবো। ওই দেখুন না গাড়িগুলো আস্তে আস্তে আসছে, কিন্তু আর এখানেই যা করেছি তাতেই অস্থির কাণ্ড ছুটে গেছে। না না, হাম নেই জায়গা, বিপদ মে ডর হ্যায়। না না, আমি কেমন বলছি বুঝতে পারছেন তো। হেসে কিন্তু আপনারা ভিডিওটা দেখতে দেখতে হাসবেন কিন্তু। হ্যাঁ, আর দেখুন প্রাকৃতিক দৃশ্যটা। যাস না, মন উঠে আয়। আর আর যাস না, আর যাওয়া যাবে না। তুষারপাত হচ্ছে, তুষার। দেখো বন্ধুরা সবাই, তুষারপাত হচ্ছে, দারুণ দারুণ। এই যে বরফ, তুষারপাত, বরফ, কি সুন্দর। ও, আর যাওয়া যাচ্ছে না, রাস্তা খতরনাক হো গিয়া। এই বাবা বলছে বাচ্চা নিয়ে আপনারা বিপদে পড়বেন। এই আমরা যাব না। এই বাবা কি দরকার, আমি যাব না। তো বললে হয়, তুমি যাবে না বলছো, ডাক্তার যাবে না, জয় বেরিয়ে গেল, জয়দেব আগে যে যাবো। এই বাবা যদি কিছু হয়ে যায়। হ্যাঁ, আমরা আর এগোতে পারলাম না, এখান থেকেই স্নোফলস হচ্ছে, সেহেতু আমরা আর এগোতে পারলাম না, এখানেই আমাদের ইস্তফা দিতে হলো। বন্ধুরা খুব ভালো লাগছে। এই গাড়ি আসছে দেখো। এই মেয়েকে ধর, মেয়েকে ধর।
এই দেখুন কিরকম ঝুরঝুরে বরফ। এই যে বেলা, ও এই যে দারুণ, হাত কিন্তু ভিজছে না। এই দেখুন স্নোফলস, এই যে স্নোফলস গায়ে পড়ছে, দেখছেন? এই যে বরফ বৃষ্টি যেটাকে বলে, হেভি হেভি হেভি। এই যে গা ভর্তি হয়ে যাচ্ছে, এই গা ভর্তি হয়ে যাচ্ছে। এই মানা গাড়ি আসছে বড় বড়, দারুণ দারুণ। ও এই জিনিস চোখে না দেখলে লোকে কেউ বিশ্বাস করবে না বন্ধুরা। দুর্ধর্ষ দুর্ধর্ষ দুর্ধর্ষ। হয়েছে, তোলা হয়েছে। এই চলো বন্ধুরা, দেখুন তুষার বৃষ্টি হচ্ছে, বরফ, কত বরফ, কত বরফ। খুব মজা হচ্ছে এত বরফে। এই যে গায়ে ভর্তি বরফ, গায়ে ভর্তি বরফ। এই যে দারুণ লাগছে। মানা মানা, না 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 স্লিপ হোক। আমাকে বরফ মারছে সবাই। দারুণ দারুণ, এই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না বন্ধুরা। অপূর্ব অপূর্ব। আর যেতে দিল না আমাদের। এই হ্যাঁ গো এটা কোথায় যেন? ছাঙ্গু তো, ছাঙ্গু ঢোকা গেল না, ছাঙ্গুতে ঢোকা গেল না। এইরকম আকাশে, চলো এবার উঠে পড়ি গাড়িতে। আকাশের অবস্থা খুব খারাপ দেখছেন, আর যাওয়া যাচ্ছে না, যেতে দিচ্ছে না, বরফ ভর্তি হয়ে গেছে, আগে যাওয়া যাচ্ছে না। ঠিক আছে, এখন রাখছি বন্ধুরা। আমাদের এটা পুরো টিম। উপরে ছাড়ো, উপরে ছাড়ো। হ্যাঁ রেডি। ভিডিও চলছে, তুমি নাও না। মারো মারো। বয়সে এসছি, একটা ছবি তুলে দেবে। 65 বছর বয়সে গাড়িতে উঠে পড়েই এত সুন্দর সুন্দর গানগুলো হচ্ছিল, আমি কটা রিলস বানিয়ে ফেললাম জানেন তো। খুব মজা হচ্ছিল। তখন আর নিজের বয়সের কথা কিছু মনে হয়নি, তখন মনে হচ্ছে শুধু আনন্দ করো। যেটুকু কাপের তলায় পড়ে আছি, মানে তলাঞ্চি, সেটুকুই শুধু উপভোগ করে যাও। আর চারদিকে দেখেছেন ঝর্ণা ঝর্ণা আর বরফ আর মেঘ, এই নিয়েই হচ্ছে আমাদের গ্যাংটক, সিকিম এইসব নিয়ে ঘোরা। মজা করেছি দেখুন। বন্ধুরা, আমরা হোটেলে যখন ফেরত এলাম ওই বরফের মধ্যে থেকে, তারপরে সেখানে হোটেলে এসে গ্যাংটকে জানেন তো ছেলে ফোন করেছিল আর সবাই রাজি হয়ে গেছিলো। খিচুড়ি, ডিম ভাজা, পাঁপড় ভাজা, আলু ভাজা, আর বাচ্চারা মাংস নিয়েছিল। হ্যাঁ, এই হচ্ছে আমার নাতনি খিচুড়ি খায়। আমরা সবাই মিলে চললাম আবার মার্কেটে। চলুন যাই। এই জয়দেব দা, মৌ, আমরা সবাই যাচ্ছি। এই যে এমডি মার্কেট। আস্তে আস্তে আস্তে। বাইরে ভালো ঠান্ডা, ওইটা দেখবে আর বেরোতে ইচ্ছে করে না। এটা টেনে, এটা দিয়ে দিলাম, ঠান্ডা ঢুকবে। এবার ট্যাক্সি ধরবো, ওই খরচাগুলো এক্সট্রা হচ্ছে আমাদের, কিছু করার নেই। আর কি করব, 200-300 করে চলে যাচ্ছে প্রত্যেকটা গাড়িতে। চলো যাই।
এটা একটা নতুন মার্কেট হয়েছে, এখানে অনেক ভালো জায়গা আছে। ওয়েস্ট পয়েন্ট। মানে গাইড করার এটা হচ্ছে ওয়েস্ট যদি পয়েন্ট, focus খুব করা। ভালো। তা এই জায়গায় নতুন এই মার্কেটটায় এলাম, দেখি এটা কেমন লাগে। বলছে একটু সস্তার মধ্যেও আছে, কারণ এমজি মার্কেটে একটু হাই রেঞ্জের সব মানে দামগুলো, ওই জন্য একটু এই মার্কেটটায় বললো ড্রাইভার যে ভালোই একটু কমের মধ্যে পেয়ে যাবেন আপনারা, হিন্দিতে বললো। তা যাই দেখি। এতটাই ঠান্ডা, আমি এই চাদরটা মাফলারের মতো করে নিয়ে বেরিয়েছি। কানে এত ঠান্ডা লাগে যে কি বলবো, ওই জন্যেই এইটা নিয়েছি। আমাদের সবাই আসছে, আসুক, এলেই আমরা একসঙ্গে এগোবো, ঠিক আছে? আমি তো ওখানেই যাচ্ছি, সেজন্য 200 টাকা নিচ্ছি। গল্প করতে করতে আসছিল। ওয়েস্ট পয়েন্ট। চল মলটায় যাই, একবার ঘুরে আসি। কিনি না কিনি ঘুরে তো আসি, তাই না বল? দেখতে দোষ কি, নতুন হয়েছে। এ দেখো, কিনি না কিনি ঘুরে আসি, ঘুরে আসতে দোষ কি? ঘুরতে গিয়ে ঘুরতে পারি। আমাদের ওখানে 100। 100 কিসে? গাড়ি ভাড়া কত নিবি? ও গাড়ি ভাড়া বলছি না, এইগুলো এইগুলো, এই যে ঘোড়ার এগুলো এই যে লোক নেই। আমাদের ওখানে 100। খুব মজা। ও ইয়ে ওয়াসিম আছে তো, ও ঠিক বাচ্চাদের ক্যারি করতে পারে খুব, তাই না? কি সুন্দর ভেতরটা, না বল? না ভেতরটা কি সুন্দর, এই ছোট্টুর মতো দেখতে, দেখ ওই দেখ দেখ দেখ। এবার হ্যাঁ, এই দেখো। কি হয়েছে? আমার যায় ছেলের মতো দেখতে। আরে ঘুরে ফিরে চলে যাও, ঘুরে ফিরে। কোনোদিন আসিনি, বেশ ভাল লাগছে। হ্যাঁ ওই যে আমার কানে দুল ঝুলছে। কই গো? এই যে ও হ্যাঁ, স্ট্রবেরি, কই দেখি। স্ট্রবেরি বলছি। এখানে আমরা একটা ছবিও তুললাম, দেখুন আমরা 3 জন বন্ধু। এই এটা কি? এটা হচ্ছে সেই নিচ থেকে ওপর গো, প্যান্টি থেকে ওপর। এই দেখ মৌ, এইগুলো খুব মোটা মোটা। ও বাবা, মোটা হলে কি হবে, দামটাও মোটা আছে। হ্যাঁ 1899, দাম নেই কম হ্যাঁ। এই এই লেদারের ব্যাগগুলো কি দারুণ না দেখতে, এই যে ভিতরটা কভার করা আছে, ভিতরটা এই আছে। কত বড় মসজিদ। কত বড় মসজিদ, এখানেও আছে। পুরো রাজ্যটাকে পঙ্গু করে দিয়ে, পুরো রাজ্যটাকে পঙ্গু করে দিয়ে। বড় বড় আসো। ওরা চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতা। তারপরে আমি এটাকে করব, মানে এই সিনেমা সব কিছু আনা যায় না। এটাকে আমি করব আমেরিকা, লন্ডন লন্ডন। লন্ডন। কি রে ছবি নিয়েছি আমি। সাইডে সাইডে।
এটা নতুন করেছে। হ্যাঁ এখানে উঠবো? এখান থেকে নেমে এই এটা তো নেমে যাওয়া যায়। এটা অন্য জায়গায় চলে যাবো। এটা কোথায়? এইটা গেলে মেন রোডে, এইটা গেলে তোদের মনে হয় ওই এজি মার্কেটে। এটাই মেন রোড। হ্যাঁ, এটা মেন রোড। তাহলে এটা দিয়ে যাই। চলো। এটা দিয়ে গেলে একদম এমজি মার্কেট, তাই তো? হ্যাঁ, অনেকটা সিঁড়ি। এই এটা কিন্তু অনেকটা সিঁড়ি। কিন্তু অনেকটা উঁচু কি, এইটা নেমে ওইটা নেমে মার্কেট তুমি চেনো? না এই রাস্তা অনেকটা হাঁটতে হবে, অত হাঁটা যাবে না। জিজ্ঞাসা করো, লোককে জিজ্ঞাসা করো। কিছু কেনাকাটা করে আবার হোটেলে ফেরত এলাম। দেখুন বন্ধুরা, পাহাড়টায় কীরকম কুয়াশা কুয়াশা বাবা, মেঘটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে। দেখুন পাহাড়ের উপরে কি দারুণ লাগছে না রাত্রিদের সিনটা। ওই জন্য আমি এটাকে ক্যাপচার করে নিলাম আপনাদের জন্য। মুখে আমি আজকে শেষ দিন, আর চলে যাচ্ছে আজকে দার্জিলিং। আর এখানে এই যে নাতনিকে রেডি করে দিচ্ছি, 7:30টায় আমাদের গাড়ি। তা খুব মনটা খারাপ লাগছে, আবার কবে আসবো না আসবো। কেন দার্জিলিং থেকে এবারে বাড়ি চলে যাব। ওখান থেকে একটুখানি সাইট সিন করে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তা চলুন একটু বাইরের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই। চাটা খাওয়া হয়ে গেছে, একটু রেডি হব, খুব শীত করছে, বাগানেও একটুখানি বাথরুমে যাব তাই। তা চলুন, আমি মুখ টুকগুলো রেডি হয়ে গেছি। এখানে তো এই যে বাইরের ভিউটা আপনাদের একবার দেখিয়ে দিই কীরকম। এই যে দেখেছেন কেমন, এই যে কত সুন্দর ভিউটা না, দারুণ লাগছে। আবার কবে আসবো জানি না। এই বয়সে যখন ছেলে নিয়ে আসতে পেরেছি, এটা আমাদের কাছে একটা বিশাল সৌভাগ্য যে আমার ছেলে এত ভালো এবং আমাদেরকে সঙ্গে নিয়ে চলে এসছে। ওরা প্রথম এসেছিল হানিমুনে, ওদের খুব ভালো লেগেছিল বলে ও আবার আমাদেরকে নিয়ে এসছে। এটা একটা বিশাল পাওনা। এত টাকা খরচা করে এসছি, খুব মন শান্তি করে বাড়ি যাচ্ছি। আর দার্জিলিংটাও ঘুরবো। অনেক ছোট বয়সে দার্জিলিংয়ে এসেছিলাম আমার দিদার সঙ্গে, আবার এতে যাব এবারে, মানে নতুনভাবে আবার উপলব্ধি করব। তাই জন্যে মেঘটার সঙ্গে একদম, এখানে কিন্তু পাহাড় আছে, পাহাড়টা মিশে গেছে এখানটায়, একদম পাহাড়টা উপর অবধি রয়েছে। ওই যে হ্যাঁ, এইভাবে রয়েছে। দেখুন লাস্ট গ্যাংটক বাই বাই। মনটা খুব খারাপ লাগছে, আবার তো বাড়ি গিয়ে সব একই গদ। বাড়িতেই আমার একটু না চোখটা ফুলেছে জানেন তো। তা ঠান্ডা তো, ঠান্ডায় তো আমার এটা হয়, তা চোখটা একটু ফুলেছে। তা যাই হোক, এটা কোনো ম্যাটার করে না। কিন্তু চাটা খাওয়া হয়ে গেছে। এখানে তো আর বাড়ির মতো কাজ টাজ কিছু নেই, তা কিন্তু খুব মিস করছি। আবার বাড়িতে গিয়ে সেই এক গদ, এক রান্না, এক জীবন, তাই না? তা যাই হোক, জামা টামা পরে টরে নিয়ে, শীত করছে, কথা বলতে কষ্ট হচ্ছে। তা গিয়ে জামা টামা একটু টয়লেটে যাব, গিয়ে ওই দুধটা খাচ্ছে। এই যে মৌ রেডি, এই যে মৌ রেডি। হাই বলে দাও মৌ, গুড মর্নিং। আমরা চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আজকে ঠান্ডাটা একটু নর্মালের দিকে আছে মনে হচ্ছে সকালে। চলুন সঙ্গে থাকুন।